আর রাত্রি এরই সঙ্গে যদি আমরা দেখি ইতিমধ্যে কিন্তু তদন্তকারী দল অর্থাৎ সিআইডি তারা কিন্তু উপস্থিত পুরো বিষয়ে খতিয়ে দেখছে। নিষিদ্ধ স্যালাইন কাণ্ডে মেদিনীপুরে সিআইডি তদন্তকারী দল রাতের অন ডিউটি আরএমও এবং দুজন জুনিয়র চিকিৎসককে জিজ্ঞাসাবাদ। 9 তারিখে ডিউটিরতদের জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। আর ইতিমধ্যে মেদিনীপুর মেডিকেলের এমএসবিপি কেও জিজ্ঞাসাবাদ। আরএমও ডিউটিতে থাকার কথা থাকলেও কেন ছিলেন না এই প্রশ্ন। তার সঙ্গে সঙ্গে কার নির্দেশে 9 তারিখ অস্ত্রোপচার করেছিলেন পিজিটির চিকিৎসকরা, এই প্রশ্নও রয়েছে তদন্তকারীদের। অনুসন্ধান করে রিপোর্ট রাজ্য সরকারকে জমা দেবে সিআইডি। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। পিয়ালি, সিআইডিকে তদন্ত করে দেখতে বলা হয়েছে এবং সেই মতো ম্যারাথন জিজ্ঞাসাবাদও চলছে। কোন কোন প্রশ্ন সিআইডি উত্তর খুঁজছে? একেবারে দেখো, সিআইডি তদন্তকারী অফিসারদেরকে মূলত যেটা দায়িত্ব দেওয়া হয়েছে যে কি ফ্যাকচুয়াল একটা রিপোর্ট তাদের দিতে হবে, অর্থাৎ কি ঘটনা ঘটেছে তার একটা রিপোর্ট তাদেরকে দিতে হবে। এখন যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে একজন প্রসূতি, তার মৃত্যু হয়েছে এবং তারপরে আরো 4 জন তারা অসুস্থ হয়। এই গোটা ঘটনাটার কারণ কি রয়েছে সেই কারণে অনুসন্ধান শুরু করেছে সিআইডি এবং সেই কারণ জানার জন্য আজকে তারা প্রথমত এমএসভিপির সঙ্গে তারা কথা বলেন যে হসপিটালে এই যে গাইনোকোলজি ডিপার্টমেন্ট রয়েছে সেখানে কারা কারা সেই দিন রাতে ডিউটি ছিল এবং যাদের ডিউটি যে ছিল তারা নিজেরাই করেছেন, যদি না করে থাকেন যাদেরকে ডিউটি দেওয়া হয়েছিল বা অস্ত্রোপচার করতে দেওয়া হয়েছিল সেই বিষয়টা এমএসভিপি বা হাসপাতাল কর্তৃপক্ষের নলেজে ছিল কিনা। অন্যদিকে ওই দিন রাত্রিবেলা যিনি আরএমও ছিলেন সেই আরএমওকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বিকজ তার কারণ হচ্ছে আরএমও সেদিনকে ডিউটি থাকলেও তিনি ডিউটি করেননি, তার পরিবর্তে 4 জন পিজিটি যারা স্টুডেন্ট তারা অস্ত্রোপচার করেছিলেন। এক্ষেত্রে দাঁড়িয়ে সেটাতে ক্ষেত্রেই কিন্তু নিয়মটা ভাঙা হয়েছে। এই যে পিজিটি স্টুডেন্টরা তারা অস্ত্রোপচার করলেন, তারা চিকিৎসা করলেন, সেই নির্দেশ কাদের কথা মতো করলেন? আরএমও তো তিনি নেই, তিনি কাউকে সেটা জানিয়েছিলেন কিনা, তিনি পিজিটি স্টুডেন্টদেরকে এই নির্দেশ দিয়েছিলেন কিনা, কি ধরনের মেডিসিন ব্যবহার করা হয়েছে, যে সেলাইনকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে সেই সেলাইন ব্যবহার করা হয়েছিল কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে 2 জন জুনিয়র ডাক্তার, গাইনোকোলজি ডিপার্টমেন্টের 2 জন ডাক্তার, তার সঙ্গে আরএমও এবং 4 জন নার্স যারা ওই রাতে ডিউটিতে ছিলেন তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ একদিকে যেরকম সিআইডি তরফ থেকে করা হয়, পাশাপাশি যারা ভিকটিম রয়েছে অর্থাৎ এই মৃত প্রসূতির পরিবার এবং যারা অসুস্থ তাদের সাথেও কিন্তু তদন্তকারী অফিসাররা কথা বলছেন এবং তদন্ত করার পর সেই ফ্যাকচুয়াল রিপোর্ট তারা কিন্তু রাজ্য সরকারের হাতে তুলে দেবে। ধন্যবাদ পিয়ালি। আর মেদিনীপুর মেডিকেল কলেজের সুপারের তরফ থেকে কি বলা হচ্ছে আজকে এই ম্যারাথন জিজ্ঞাসাবাদ পর্ব সিআইডির, কি বলছেন তিনি শুনুন। কি হলো, ওটা কি আছে এনকোয়ারির মধ্যে, এটা কি বলবো, যাকে যাকে প্রয়োজনীয়তা আছে সমস্ত আজকে ওনারা দেখছেন, কম্পিটেন্ট অথরিটি করছে, বাস এটুকু। কোনো তথ্য প্রকাশ পেয়েছে? আর এই পুরো বিষয়ে প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ঠিক কি প্রতিক্রিয়া? তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ এবং বিজেপির তরফ থেকে শ্রমিক ভট্টাচার্য কে কি বললেন শোনাবো। স্যালাইন খারাপ থাকলে ব্যবস্থা হবে, স্যালাইনের জন্য যদি কোনো ক্ষতি হয়ে থাকে সরকার যথাযথ পদক্ষেপ নেবেন, কিন্তু যে স্যালাইনটার 2টো ব্যাচ নিয়ে সমস্যা, তাও কেন না তার ক্লিয়ারেন্স রিপোর্ট আসেনি বলে, সেটা বিষাক্ত বলে কোনো রিপোর্ট আসেনি, 2টো ব্যাচের ক্লিয়ারেন্স রিপোর্ট আসেনি, তাই ব্যবহার করতে বারণ করা হয়েছে। কারা ব্যবহার করলেন, কেন ব্যবহার করলেন, কিসের জন্য ব্যবহার করলেন? সিআইডি কিসের তদন্ত করবে? সিআইডি কোনো স্বতন্ত্র সংগঠন নাকি? সিআইডি বরঞ্চ তৃণমূলের আশীর্বাদ ধন্য এই মুহূর্তে নয়, বা তৃণমূলের 20 নজরে আছে এরকম কাউকে বা কোনো প্রতিবাদী ডাক্তারকে তাকে বলি পাঠা করবে। এর বেশি সিআইডি এর কি করতে পারে? প্রকৃত সত্য উদ্ঘাটন করবে সিআইডি, এই বিশ্বাস তৃণমূল কংগ্রেসেরই নেই, তো সাধারণ মানুষই কি করে থাকবে? সোমবার মুখ্য সচিব মনোজ পান্ত সিআইডি তদন্ত দেওয়া নিয়ে ঠিক কি বলেছিলেন এই ঘটনায় সিআইডি খতিয়ে দেখবে তিনি বলেছিলেন, তার বক্তব্য শুনুন। যেহেতু এটাতে আরো নেগলিজেন্সেরও পার্ট আছে এবং ডিটেইলড ইনভেস্টিগেশন রিপোর্ট আসার পরে যারা রেসপন্সিবল আছেন, যারা গিলটি আছেন ওদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। তাছাড়া আমরা সিআইডিকেও ডাইরেকশনস দিয়েছি যাতে এই ব্যাপারে একটা ডিটেইলড ইনভেস্টিগেশন সিআইডির মাধ্যমেও করা হয়। যেহেতু যদি কোনো নেগলিজেন্স ওদের ইনভেস্টিগেশনও আসে, আমাদের পুরো যে তদন্তের রিপোর্ট আছে এটাকে সাহায্য করবে এবং আমরা ঠিক অ্যাকশনসগুলো নিতে পারবো।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।